আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সেদিন যে শপিং করলাম, আজকে সেই শপিংগুলার আপনাদের সাথে শেয়ার করব। সেদিন তো শপিংয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম, তো কী কী কিনলাম, কী কী ড্রেস কিনলাম সেটা দেখাতে পারি নাই। তো আজকে সেটা শেয়ার করব। শেয়ার করতে করতে একটা ঘটনা বলবো, আপনারা শুনে একটা আপনাদের অভিজ্ঞতা বা কিছু একটা হবে। আসলে আমরা এখন দেশের যেই পরিস্থিতিতে আছি, কে যে কখন কোন সমস্যায় পড়ি, এই জন্য ঘটনাটা শেয়ার করব আর কি। তো শুনে দেখেন, ভালো লাগবে। তো আমি কি কি কিনলাম একটা করে বের করছি। প্রথমে হলো যে ড্রেসটা দেখাবো, এই যে আমি বাসায় এনে ট্রায়াল দিয়েছি, এজন্য পলিথিন যে সিনথেটিক প্যাকেট ছিল সেগুলো আমি খুলে রেখেছি। এই ড্রেসটা নেওয়ার কারণ হচ্ছে, আজকাল প্রায় সব ড্রেসের মধ্যেই কন্ট্রাস্ট সালোয়ার কামিজ থাকে, মানে এক কালার প্রায় পাওয়া যায় না। তো আমি এই ড্রেসটাতে এক কালার ওড়না সালোয়ার পেয়েছি, যে জন্য এই সালোয়ারটা নিয়ে নিয়েছি। সালোয়ারটা প্যান্ট কাট সুতির, এই তো দেখলিনি, নর্মাল একটা সালোয়ার। এগুলো আসলে আমার সবসময় পরার যে থ্রি পিস, সেই থ্রি পিস। ওড়নাটা দেখাচ্ছি, পরে জামাটা দেখাচ্ছি। ওড়নাটা হলো এই তো ফুলের থ্রি পিসের সাথে মিলানো, আর বড় একটা ওড়না। আমরা যারা একটু এই যে বাইরে বের হয়ে ওড়না ভালো মতো পরতে পছন্দ করি, তাদের জন্য এই ওড়নাটা একদম পারফেক্ট। ফুল ওড়নাটা খুবই সুন্দর, সুতির মধ্যে। আপনারা তো দেখেছেন আমি কী কী কালারের ড্রেসগুলো দেখেছি, কিন্তু সব হালকা কালার হয়ে যায়, আর কাপড় সুতার না, এজন্য কালার সুন্দর হওয়া সত্ত্বেও অনেকগুলো ড্রেস আমি নিতে পারি নাই। পছন্দ ছিল বাট নিতে পারি নাই। এরপরে হলো জামাটা। জামাটাও সুতার মধ্যে। সবাই অবশ্য জামা থ্রি পিস কিনে মানুষ ড্রেস বানিয়ে নেয়। আমি হলো ছোটোবেলা থেকে একটু রেডিমেড জামা পরতে পছন্দ করি। কিনে বানানো টেলারদের যেমন বলি ঠিক তেমন বানায় দেয় না, অন্য আরেক রকম বানায় দেয়। এই জন্য মনে হয় আমার রেডিমেড জামাই বেশি পছন্দ। এই তো জামাটা কালারটা অবশ্য গাঢ়, আমি এখানে দেখতে পাচ্ছি ক্যামেরায় ঠিক আসছে না, খুব কালারটা ঠিকঠাক আসতেছে না। সবুজ একটা কালার, বুঝতেই তো পারতেছি। এই হলো এই ড্রেসটা, দেখেন পুরাই কটন জিনিসটা, যে ফুলগুলো সুন্দর আছে। কেউ চাইলে স্টার মল্লিকায় ড্রেস পছন্দ হলে সুতার জামা দিয়ে নিতে পারেন। তো এটা হলো আমার ফার্স্ট কিনা, এটা একটা দোকান থেকে এই ড্রেসটা নিয়েছি। এবার হলো আমার সেকেন্ড ড্রেসের প্যান্টটা হলো এই যে জামার সাথে কন্ট্রাস্ট। এটা প্যাকেট থেকে বের করে আবার প্যাকিং করা হয়েছিল। প্যাকেট খুলে আপনাদের দেখাচ্ছি। ওড়নাটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা হলো ওড়নাটা, কার কার কেমন লাগলো ওড়নাটা বলবেন। দেখুন কালোর মধ্যে সাদা প্রিন্ট, মনে হয় যে একদম ফুল ফুটে আছে। এই যে ওড়নাটা, পুরোটা ওড়না খুলে আপনাদের দেখাচ্ছি। সালোয়ারটা তো আগেই দেখালাম।
যে জামা, জামা আর ওনার সাথে কন্ট্রাস্ট। এইগুলো এই হলো জামাটা। এগুলো ওনার পিছন সাইডটা, আসলে জামাটা না, সরি এই যে পুরোটা এই তো, এটা হলো ওনাটা। রাখলাম। এবার আসি জামায়। জামাটার কাপড়টা একটু ভারী সুতি, তো জামাটা খুবই সুন্দর একটা জামা, আমাদের নিশ্চয়ই দেখে ভালো লাগবে, সেই জন্যই শেয়ার করলাম। দেখেন হাতাগুলো হলো ওনার সাথে কন্ট্রাস্ট করে করেছে, আর জামাটা হলো এই হচ্ছে পুরো জামাটা। এই হলো পুরো জামার কাজটা। এই যে দেখেন অনেক সুন্দর নাইস একটা জামা। এবার পিছন সাইডটা দেখেন, পিছন সাইডটা জামা পুরোই ওড়নার মতো। ওড়না পরলে আর জামা পরলে বোঝা যাবে না যে কোনটা ওড়না কোনটা জামা। এটা কিন্তু ব্লকের, ব্লক ফুটবল কালোর মধ্যে ব্লকের। এই হলো আমার টোটাল এই ড্রেসটা, ওড়না, জামা, পাজামা। এবার আসেন থার্ড ড্রেসটা দেখাই। থার্ড ড্রেসটা বরাবরের মতো যে বললাম আপনাদেরকে, সি গ্রিন ট্রায়াল দেওয়ার জন্য খুলেছিলাম। এই যে প্যান্টের পায়জামা রকম জামার সাথে ওনার সাথে মিল করে লেস দেওয়া আছে। এবার আসেন জামাটা দেখে। এই হলো পুরো জামাটা, ফুল বডি কাজ করা, নিচে কাজ করা আছে। এগুলা জামা এখন অ্যাভেলেবেল, সব আপুরাই এগুলো কিনে অভিজ্ঞতা আছে, কোথাও পার্টি টার্টির জন্য বা সিম্পল কারো বাসায় দাওয়াতে গেলে। এই জামাগুলো ভালো লাগে। সবচেয়ে মজার বিষয় হলো এই জামার গলাটা দেখেন, গলাটাও সুন্দর, এবং ওড়নাটা দেখেন, ওড়নাটা বের করা। ওড়নাটা সবচেয়ে বেশি জামার পছন্দের হলো ওড়নাটা, ওই হাফ সিল্ক বা অর্গানজার মধ্যে দেখেন কত গর্জিয়াস একটা। আসলে জামা কাপড়, নতুন জামা কাপড় কিনলে সবারই মনটা ভালো হয়, খুশি হয়। আমারও এই জামাগুলো পরে কোথায় যাব না যাব প্ল্যান চলতেছে। তো জামাগুলা, ওড়নাটা দেখেন কত সুন্দর। কিছুদিনের মধ্যেই হয়তো বেড়াতে যাব এই জামাগুলো পরে। এবার তো দেশের পরিস্থিতির কারণে কোথাও বেড়াতে যাওয়া হয় না, সেভাবে প্ল্যান করা হয় না। ছুটি ছাটাগুলো যা ছিল সেইভাবে সব মিস্টেক হয়ে গেছে সবার, বাচ্চা কাচ্চা নিয়ে কেউ আর ভয়ে বের হয় না। দেখেন জামাটা, ওড়নাটা কত সুন্দর।
বলছিলাম যে কথাটা বলবো, আমরা যখন এই জামাগুলা শপিংয়ের উদ্দেশ্যে মার্কেটে গেলাম, যাওয়ার পরে নিচে আমরা ব্যাগের দোকানে কিছুক্ষণ ব্যাগ ট্যাগ দেখে যখন উপরে গেলাম দোতলায় তিনতলায় ড্রেস দেখতে দেখতে একটু দেখছিলাম আর কি, সব দামি ড্রেস। শেষে এত দামি তো নিব না এখন। পরে যখন উপরে উঠলাম, কয়েকটা হোটেলের যে হোটেলে সরি মার্কেটের দোকানে দোকানে যে কর্মচারী থাকে তারা আইসা বলতেছিল যে নিচে মারামারি লাগছে না মারামারি লাগছে। তখন একজন দোকানদার দেখলাম যে কর্মচারীকে হাত দিয়ে ইশারা করতেছে যে বলো না, অর্থাৎ যেই কাস্টমাররা ছিল সবাই ভয় পেয়ে যাবে, এই জন্য দোকানদার বলতে নিষেধ করছে। এদিকে নিচে এবং দ্বিতীয় তলায় যত কাস্টমার ছিল, যখন গ্যাঞ্জাম লাগছে ততক্ষণে ওনারা আসলে বের হয়ে গেছে। আমরা যারা তিনতলায় ছিলাম গ্যাঞ্জাম জিজ্ঞেস করছিলাম যে গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম মিটমাট হয়ে গেছে। এর মধ্যে আমরা আসলে কেনাকাটা করছি, নিচে দুই একটা হল্লা চিল্লা শুনছি, উপর থেকে এত শোনা। কেনাকাটা কমপ্লিট করে যখন নিচে আসলাম, এসে দেখি যে লাখ লাখ মানুষ, সরি লাখ লাখ না মানে অনেক মানুষ আর কি, আমাদেরকে গেট কলাপসিবল গেট বন্ধ, যে কজন কাস্টমার বের হতে দিচ্ছি না। আমরা তো ভয় পেয়ে গেলাম, কী করবো। আনসার, আর্মি, স্টুডেন্ট, আসলে ওই দিনই সেদিনই রাতে ওই আনসারদের সাথে ওই যে স্টুডেন্টদের যে ঝামেলাটা হলো, সচিবালয় ঘেরাও, ওই দিন রাত থেকেই ওই ঘটনাটা ঘটতেছে। আমরা তো বুঝতে পারি নাই। আমরা বাইর হয়ে দেখি যে আর্মি, পুলিশ, বিডিআর, আনসার, স্টুডেন্ট, লোকে লোকারণ্য, মানে পিঁপড়ার বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা খুব ভয় পাইছি। আমাদের বাচ্চারা বাসায়, আমাদের যদি কিছু হয়েও যেত বাচ্চারা টেরও পেত না। শেষে আমরা ভয় পেয়ে যখন এইদিকে আসলাম, আর্মিরা আর স্টুডেন্টরা বলল আন্টিরা আপনারা আমাদের সাথে আসেন। আমরা ভাবলাম ওরা আবার আমাদের কই নিয়ে যায়। পরে ওরা আমাদেরকে লিফটের ওই জায়গা দিয়ে লিফটে করে গ্যারেজে নামাইলো। গ্যারেজে নামানোর পর গ্যারেজের ভিতর দিয়ে নিচতলায় ভিতরে চিপা দিয়ে একটা ছোট দরজা ছিল গলিপথ, ওখান দিয়ে পিছনের দরজা দিয়ে আমাদেরকে বের করে দিল। ওখান দিয়েও আসে দেখি অনেক লোক। তারপরে ওরা দুই পাশে হাত ধরে লাইন ধরে আর্মিরা আর স্টুডেন্টরা দাঁড়ালো। আমরা তো ভয়ের চোটে আত্মা যায় যা অবস্থা। দাঁড়ালো উত্তেজিত জনগণ। আমরা এই মাঝখান দিয়ে যেই কজন কাস্টমার ছিলাম, একজনের হাত একজন তৈরা, ওখান থেকে কোনো রকম ওই ভিড় থেকে বের হয়ে অনেক কষ্টে দৌড়ে এসে একটা রিক্সা নিয়ে কোনো রকমে বাটা সিগনালে এসে পরে ওখান থেকে অন্য গাড়ি নিয়ে আবার বাসায় আসলাম। তো এটা ছিল আমার অভিজ্ঞতা, যে এখন আসলে আমরা বাসা থেকে ভালো পরিবেশে বের হয়ে গেলেও ভালো পরিবেশে যে ঠিকঠাক বাসায় পৌঁছতে পারবো, কোথায় যে কখন পথে গ্যাঞ্জাম লেগে যায় সেই নিশ্চয়তা দিতে পারি না। বাচ্চাদের নিয়ে যখন স্কুলে যাই তখনও পথে দেখি যারা পুলিশ সদস্য ভাইয়েরা আছেন বা ওই যে পথে যারা ট্রাফিক সিগনালে থাকে, ওনাদেরকে লোকজন ধরে মারধর করে, এই জন্য ওনারা আর কিচ্ছু বলে না। পথে পথেই গ্যাঞ্জাম দেখি। একদিন দেখলাম কি একজন মোটরসাইকেলওয়ালা সামনে একটা বিরাট বস্তা উঠাইছে, পিছনে একটা বিরাট বস্তা উঠাইছে। সেই বস্তাটা নিয়ে উনি কাত হয়ে রিক্সাওয়ালার উপরে পড়ছে। রিক্সা কাত হয়ে পরপর দুই তিনটা রিক্সা ধাক্কায় ধাক্কায় পড়ে গেল। পরে ওই লোক মোটরসাইকেল থেকে আর উঠতে পারছে। পরে লোকজন টেনে টুনে ওনাকে উঠাইছে, ওনার বস্তা উঠাই দিচ্ছে। মানে ওনার ভারসাম্যর চেয়ে বেশি উনি মোটরসাইকেলে দুই তিনটা বস্তা নিচ্ছে। পরে দেখলাম উঠানোর পর উনি উল্টা তেরে রিক্সাওয়ালাদের মারতে যায়। এই হলো বর্তমানে পরিস্থিতি। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেশের পরিস্থিতি যেন ভালো হয়, শান্ত হয়, আমরা যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারি, আমি যেন এই ড্রেস এসব পরে বেড়াইতে যেতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।